আগামী মঙ্গল আর বৃহস্পতিবার, ঠিক আছে, এই 2 দিন আমরা এই কাজগুলোকে করব। আপনারা এখন থেকে মানসিক প্রস্তুতি রাখেন, ঠিক আছে? কেন? কারণ আমরা হচ্ছে আমরা ওখানে প্রিপোজিশন পড়াচ্ছি, প্রিপোজিশনটা শেষ হবে। আমরা আজকেও আপনাদেরকে এখানে প্রিপোজিশনই পড়াবো, কিন্তু আপনাদের প্রিপোজিশন আর ওদের প্রিপোজিশনের মধ্যে পার্থক্য আছে। বলে কি বলে? আচ্ছা, ওকে ফাইন। এখন আমরা যেটা করব সেটা হলো যে ওখানকার প্রিপোজিশনটা হচ্ছে 2 দিন আলাদা আলাদা দিনে হয়। হ্যাঁ, ওখানকার প্রিপোজিশনের ব্যাপারটা মানে 3 দিনও লাগতে পারে, আর এখানকার প্রিপোজিশন হচ্ছে একদিনে দুটো শেষ হবে। কারণ এখানে হচ্ছে কথা বলার জন্য যা লাগে তাই, আর ওখানকার ব্যাপারটা হচ্ছে অনেক 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 বেশি ডিটেলস। জাস্ট আ মিনিট। আচ্ছা, আমি জাস্ট আপনাদেরকে দুটো জিনিস দেব একটু। আমি এখানে জাস্ট নিজেদেরকে ইয়া করে নিচ্ছি। সমস্যা হয়েছে। হ্যাঁ ক্লাস না হলে ভালো। হ্যাঁ, এই কি বলেন? মানে স্যার বললাম আজকে বৃষ্টি তো তাই একটু নেটওয়ার্কের সমস্যা হতে পারে। কোনো নেটওয়ার্কের সমস্যা নাই, এসব কি বলেন আপনারা? যাচ্ছি। আচ্ছা, পচা কথা। পচা কথা মানে কি? প্রচন্ড। স্যার শব্দজট জিনিসটা কি? হ্যাঁ, ক্রসওয়ার্ড শব্দজট মিলাতে হয়, শব্দের জট ভাঙতে হয়, মিলাতে হয়, এটা একটা খেলা। আচ্ছা যাই হোক, আমি যেটা করি সেটা হলো, কই গেল? সেটা হলো যে আপনাদেরকে স্যার আপনি প্রিপোজিশনে আজকে বলছিলেন যে কিছু ভোকাবুলারি আপনি মার্ক করে দিবেন, সবগুলি তো পড়া উচিত, পড়ার দরকার নাই। ভালো ঝড় বৃষ্টি মনে হয় হচ্ছে। জি স্যার। হ্যাঁ, স্পটলাইট করালে মনে হয় আমার তো স্পটলাইট আমি না করে আমি বলছি যে আপনারা নিজেদের মধ্যে একটু আলোচনা করেন, গল্পগুজব করেন, আর আমি একটু আপনাদেরকে গ্রুপে কিছু জিনিস দিচ্ছি, দিয়ে ওগুলো পড়াবো। Hello everyone, how are you? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইউ স্যার বোর হয়ে যাবে। নো 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 নো, শান্তির বৃষ্টি। It's rain today. হ্যাঁ ভাই, আপনারা নিজেদের মধ্যে গল্প করতে পারতেছেন না, দেখছেন? আমি খুবই হতাশ। ট্রেনিং ডিজলিং। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। Rahul Amin Dasel, how are you, bro? I'm fine. How are you? I am also fine, thank you. Long You are time. looking very good, man. Smart. Yeah, people say day one. What day one? I couldn't Hello, understand. Firdausi man. Hello. Because How are you? How are you? Not me. Young lady. Fine, thank you. ওকে, আমি বুঝতে পারছি। ঠিক আছে, আমি স্পটলাইটে থেকে আপনারা শান্তই থাকেন। সবাই মানে একটু ফোকাস করতে চাইলাম, কাজ হচ্ছে না আর কি। হ্যাঁ, আচ্ছা। All are they like they are making a noise. হ্যাঁ, yes. It will be we make noise. Oh, great, gentlemen, great. আচ্ছা, Actually, noise is the most important problem in online class. তাই নাকি? হ্যাঁ, Yes. তাই The disadvantage. কত যে গবেষক, ছি, এত গবেষক। আচ্ছা, আমি অনেক ছবি ডাউনলোড করেছি, এখন আমি দেখি, আপনাদেরকে দেখাই। আপনাদের গ্রুপ হচ্ছে GSP3, আমি ছবিগুলো পোস্ট করি। এটা হচ্ছে ইন। Sir, how many groups are you created, sir? Have you created? কি আমার বিভিন্ন ব্যাচের সাথে? Yes, sir. লটস অফ গ্রুপ। স্যার একবারে যখন থেকে ক্লাস করা তখন থেকে গ্রুপ ক্রিয়েট করে। কত হইতে পারে আনুমানিক? More than 200. হ্যাঁ, More than no idea, 1000. sir.
মোর দেন More 1000 than- কি করবো 1000 More than 200. 1000 ব্যাচ হওয়া মানে স্টুডেন্ট কত চিন্তা আছে কোনো হ্যাঁ স্যার আপনি তো যখনই ক্লাস করান যখন আপনি লাইভ ক্লাস করাইতেন তখনও তো আপনার গ্রুপ আরে ছিল। ওগুলো হিসাব করলে তো কোথায় যাবে ওরকম হইলে তো অন্যরকম হবে লাইভ ক্লাস তো সেটাই ক্লাসে তো আমি বলতেছিলাম। না লাইভ ক্লাসে অডিয়েন্স এটা জুম না ক্লাসের কথা আর কি। আমার জুম ক্লাস বা যে কোনো একটা ব্যাচ আকারে এরকম ব্যাচ আকারে আমার 300 এর বেশি মনে হয় হবে সব মিলে ঠিক আছে স্যার এটা কি সব কোভিড এর প্রভাব স্যার এই হ্যাঁ? ডিজিটালাইজেশনে আমরা না। কোভিডে ঘরবদ্ধ হয়ে কি বেশি হয়েছে না আগে থেকে এমন করতেন স্যার আপনি? আগের থেকে আমি আগের থেকে এখন ক্লাস অনেক কম নেই আচ্ছা ঠিক আছে Okay, sir. আগে এখন তো এখন আমি ব্যাচ নেই কয়টা ধরেন 4টা ব্যাচ নেই আমি 4টা বেশি সময় পাই না 4টা ব্যাচ ক্লাস নেই এখন কোর্সগুলি হ্যাঁ। লং কোর্স। হ্যাঁ লং কোর্স করতে কিন্তু আমি 1.5 ঘন্টার ক্লাস তো পার ডে এরকমই আর আমি যদি 2 দিন মিলে কাউন্ট করি আমি 4টা ক্লাস নিই একদিনে দুটোর বেশি ক্লাস নেওয়ার সময় পাই না তো হয়তো বা কোনো কোনো ক্ষেত্রে স্কিল সাট বা এরকম কোনো কিছু হয়ে হয়তো বা 3টা ক্লাস নেই কোনো দিন তারপর মোট আমি একসাথে আমার সর্বোচ্চ হচ্ছে 5টা হ্যাঁ এখন আর আগে আমি নর্মাল টাইমে ক্লাস নিতাম হচ্ছে 12টা 2 দিনে 6টা 2 দিন হ্যাঁ ও মাই তো গড। আর 6টা 12টা আর কিছু It's কিছু too আমাদের tough. টাফ টাইম ছিল কিছু কিছু আমাদের একদম রাশ টাইম ছিল এই রাশ টাইম গুলো ছিল হচ্ছে আপনার মার্চ এপ্রিল এই 2 মাস 8টা করে নিতাম মানে 16টা করে ঠিক আছে তো ব্যাপারটা হলো সেটা এখন তো ক্লাসই নেই না এখন স্যার আমার ম্যানেজমেন্টের একটা সাথে কোশ্চেন বেশি ছিল স্যার। জি স্যার আমার কোশ্চেন হচ্ছে যে আপনি রাইটিং কোর্স আর স্পোকেন কোর্স আর স্কিল হার্ট এই তিনটা বাদে আর কি কি কোর্স নেন স্যার বর্তমানে স্যার? ভাই তাই তো অনেক ভেরিয়েশন ভাই ঠিক আছে আগে একটা সময় যখন ইয়াতে ছিলাম তখন আমি ইয়া করাইতাম প্রেজেন্টেশন স্কিলের কোর্স করাতাম তারপর ল্যাঙ্গুয়েজ ক্লাব করাইতাম রাইট ল্যাঙ্গুয়েজ ক্লাবের অনেক ফিচার আপনাদের এখানে চলে আসছে হ্যাঁ ঠিক আছে কিছু ফিচার সব ফিচার না অনেক ফিচার এখানে চলে আসছে এই তো তাই সব থেকে বেশি ভ্যারাইটিস থাকে ঠিক আছে আর কত ভাই এই 3টা নিয়ে ইয়া করা যাচ্ছে না আচ্ছা আমি এটা আপনাদেরকে দিয়ে দেই ইয়া আমার মনে হয় আমি দিতে পারলাম লেটস সি এইটা কি কি দিলাম আলাই জানে উল্টাপাল্টা হলো আচ্ছা আচ্ছা দেখি আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি গ্রুপে এখন আপনাদের পাশাপাশি আমিও এটাকে ডাউনলোড করব আপনারা কি পেয়েছেন গ্রুপে জি Yes, স্যার sir. আমি পেয়েছি স্যার। ইয়েস স্যার পেয়েছি হ্যাঁ পেয়েছি। ডাউনলোড আমিও এটাকে ডাউনলোড করে নিলাম আপনারাও ডাউনলোড করে নেন দেখি এই অদ্ভুত আজকে আপনারা ওই যে 4 জন প্র্যাকটিস করেছেন সুমননাথ সুব্রত তারপর রুহুল আমিন এবং ফেরদৌসী লাকি ম্যাম রাইট জি চারজন স্যার হ্যাঁ আমি তো হঠাৎ করে সুব্রতকে দেখে চমকে উঠছিলাম আমি সুব্রতকে আমিও দেখেছেন কি ব্যাপার ছবিটা একটু বাঁকানো তো আমি এরকম করে দেখছি আরে কি ব্যাপার জেরাস কপি মানে কি আপনারা এই ছবিটা একটু দেখবেন যে ঘুরিয়ে দিলেই এটা মানে আমি নিজেই কনফিউজ আমি যেহেতু নিজে কনফিউজ হয়েছিলাম সেক্ষেত্রে ব্যাপারটা তো আসলে অন্যরকম আচ্ছা আমি কোথা থেকে আসলাম? হ্যাঁ কি সমস্যা কি আচ্ছা just a minute আপনাদেরকে আজকে প্রেপোজিশন দেখাবো কারণ প্রেপোজিশন দেখানোটা খুব গুরুত্বপূর্ণ ওটা তো স্যার দেখতে আপনার মতো কিছুটা লাগে। হ্যাঁ কিছুটা নাই এই ছবিটাতে পুরো কি একটা মজা সৃষ্টি হয়েছে পুরোটাই দে ভাই স্যার আচ্ছা আচ্ছা আমরা তো এখানে টোটাল 4টা দিলাম নাকি ছবি
আচ্ছা, ইঞ্জিনিয়ার গোবিন্দ কি অফিস থেকে জয়েন করেছিলেন? জি স্যার। এই তো, প্র্যাকটিস এরকম হলেই চলে। আচ্ছা চলেন তাহলে আমরা একটু যেটা কি করবো সেটা হচ্ছে যে ছবিগুলো জাস্ট আ মিনিট। স্যার আজকে যে মিমিকটা দিছেন ওইটা একটু ভাল লাগে না, ভালো লাগে না? না অতটা ভালো করে বুঝতে পারি না। স্যার হাসে না বেশি কিছু। বুঝে কিন্তু আসলে হাসে না স্যার, খুব স্যাড। আর উপস্থাপনা মানে জড় অবস্থা রেডিও যখন এরকম আর হয় না স্যার অনেক তাড়াতাড়ি বলে। হ্যাঁ মানে আর it's আচ্ছা, mechanized tone. এই শোনেন, তাড়াতাড়ি বলাটা কি আপনাদের কন্ট্রোলের বিষয় আছে না? Of course. তাই না? জি আপনাদের তো স্যার এটা ওইটা ঠিক কন্ট্রোলের আছে, বিষয় আছে। কিন্তু স্যার হাসি নাই। প্রথম আমরা যদি ওই যে মারিয়ানা এন্টাসিওর মতো কিছু কিছু দেখতে দেখতে হলে বুঝতাম তো ভালো হতো। মানে একটু মজা হইতো না? আচ্ছা জি ঠিক স্যার আছে। প্রথমে ওগুলি স্যার ভালো বিল লাগে গেটস অথবা স্টিভ জবস এর এই ধরনের অথবা মার্ক না। জাকারবার্গ। না স্যার আপনি শোনেন, আমি আপনাকে বলি। যেটা ভালো জ্যাক লাগে মা। সেটাই দিন, কিন্তু স্যার আমরা জ্যাক মা। বুঝতে পারি এমন কিছু দিন। আপনারা শান্ত হন। স্পিকারকে শোনার কথা যদি আপনি বলেন, বিল গেটস এবং স্টিভ জবস এর মধ্যে বিল গেটস ভালো বলে স্টিভ জবসের তুলনায়। স্টিভ জবস ভালো চিন্তা করে, হ্যাঁ, কিন্তু স্টিভ জবস হচ্ছে অ্যাজ আ প্রেজেন্টার থাকে না কিছু ডাইনামিজম কিছু থাকে না, ঠিক আছে? এই ডাইনামিজম গুলো মানে বিল গেটস হচ্ছে ইয়ার চেয়ে ভালো, মানে স্টিভ জবসের চেয়ে ভালো। কিন্তু দুইজনকে যদি আমাকে জিজ্ঞাসা করেন এই দুইজনকে কি আপনি একজন স্পিকার হিসেবে পছন্দ করেন, আমি বলবো না। পৃথিবীতে যদি কোনো ধনী ব্যক্তি থাকে যার স্পিচ আমার কাছে ভালো লাগে, সেটা হচ্ছে জ্যাক মা। জ্যাক মা। জ্যাক মা। ঠিক আছে, জ্যাক মা। প্রেজেন্টেশন স্কিল খুব দারুণ। এছাড়া আরো অন্যান্য বেশ কিছু ব্যক্তি আছে যাদের স্পিচ আমার কাছে খুব দারুণ লাগে। এগুলো মানে কিছু কিছু খুব দারুণ প্রেজেন্টার আছে, ঠিক আছে? খুব সেলিব্রিটি না, কিন্তু ভালো স্পিচ মোটামুটি আমার কাছে ভালো লাগে। অনেক সময় রায়ান এস্টিসের স্পিচ আমার কাছে ভালো লাগে, দুই একটা আমি শুনেছিলাম, খুব বেশি না। হ্যাঁ, খুব দারুণ আর কি। হ্যাঁ ঠিক আছে, আমি বলবো, সাবরিনা সমস্যা নেই। স্যারেরটা, হ্যাঁ দিয়ে দিব সাবরিনা কে সাবরিনা? কেমন লাগে স্যার? যারটা দিছেন সেই তো সাবরিনা। ও আচ্ছা, আমি তো সাথে আমি তো মানে সাবরিনা বলতে এটা তো আমি কোভিডে চলে গেছি ভাই। আচ্ছা যাই হোক, সরি, কারণ সাবরিনা বলছেন আমি চট করে কোভিডে চলে গেছি। আচ্ছা নেন, সমস্যা নাই। চলেন আমি যেটা করব সেটা হলো যে আপনাদেরকে একটু ছবি দেখাবো কিছু। স্যার আমাদের একটু মানে ছেলে প্রেজেন্টারদের যা মিমিক করার সুযোগ দেওয়া যায় না? মেয়েদের হ্যাঁ। কণ্ঠ তো আসে না স্যার। আচ্ছা, মেয়েদের কণ্ঠ, আচ্ছা মেয়েদের কণ্ঠ আচ্ছা মানে ঠিক আছে, সমস্যা নাই। জাতির এই কথা আমরা অবশ্যই মানবো স্যার, যে জ্যাক মা ছেলে। একটা দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, আমরা দিয়ে দিব। আহ, ঠিক আছে, জ্যাক হ্যাঁ? মারটা অবশ্যই আমরা দিয়ে দিব। হ্যাঁ আচ্ছা, আমরা জাস্ট একটু ছবিটাকে পিক করে নেই। আচ্ছা ফাইন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, চলুন তাহলে আজকে আমরা আমাদের মূল জায়গাটাতে চলে যাই। প্রেপোজিশন আজকে আমরা পড়বো। হ্যাঁ, আমাদের সেই কাজটা কি এখন হবে? প্রেপোজিশন পড়া। প্রিপোজিশন। আমরা মিমিকটাতে যাচ্ছি। তবে তার আগে আমাকে বলেন যে লিস্টিং আপনারা কারা কারা করেছেন। আজকেও অনেকে করেন নাই, যেমন আরিফ সাহেব করেন নাই, করছেন নাকি? আচ্ছা, একবার না, আপনাদেরকে কিন্তু বারংবার বলছি, যখনই সুযোগ পাবেন, যখনই সময় পাবেন। আপনি এখন একটা কোর্স করছেন, যেমন আপনি যখন একজন বড় ভাই, যখন একজন বাবা বা একজন মা, তখন আপনার অনেক উইশকে ছেড়ে দিতে হয়। ঠিক তেমনি আপনি এখন একটা জিনিস ডেভেলপ করছেন, এখন অনেক কিছুকে ছাড়তে হবে। অনেক এক্স্যাক্টলি। কিছু হলে হবে না, ঠিক আছে? আমি বারংবারই বলি, সকালবেলা সূর্য, মানে একটা কথা, এটা বিখ্যাত কথাই, যে সকালবেলা সূর্য দেখার আনন্দ আর পরে পরে লেপ মুড়ি দিয়ে ঘুমানোর আনন্দ, শীতের সকালে দুটো আপনি একসাথে পাবেন না। তো চলুন আমরা তাহলে দেখে ফেলি। আপনারা একটা স্ক্রিন দেখতে পাচ্ছেন, রাইট?
স্যার রিগার্ডিং এর মানে কি বুঝতে পেরেছেন? এই জেন্টলম্যান, আপনার আজকে কেন যেন নয়, মানে সাউন্ডটা অনেক জোরে হচ্ছে। আপনাকে আমি বলবো যে আপনি সাউন্ডটাকে একটু আস্তে বললে মনে হয় আজকে শোনা যাবে। মনে হয় আপনি হেডফোন নতুন লাগিয়েছেন বা একটা নাসার কোনো কিছু আপনি পাইছেন। স্যার বাইরে বৃষ্টি হচ্ছে স্যার, আমি জানালাটা খোলা রাখছি তো এই জন্য মনে হয় একটু শোনা যাচ্ছে। মানে আমরা বৃষ্টি না, আমরা আপনার গলার আওয়াজ পাচ্ছি। ঠিক আছে, আপনি মনে হয় বৃষ্টিকে স্যার আমার ছাপিয়ে মনে হয় এই হয়তো হেডফোনটাতে সমস্যা। এখন কি স্যার সমস্যা হচ্ছে? আপনি আস্তে বললে আমরা শুনতে পারবো। আপনি আস্তে বলেন, আপনি কানে কানে আমাদেরকে বলেন। স্যার কানে কানে আপনি যে রিগার্ড ইট বলেন স্যার, হ্যাঁ রিগার্ড ইট এর মানে কি বুঝতে পেরেছেন? রিগার্ড রিগার্ড ইট আপনি যা বলেন না, ও আচ্ছা আচ্ছা, রিগার্ড ইট, রিগার্ড ইট, ইউ হ্যাঁ, হ্যাঁ। গট ইট, got it. ইউ You গট got it. ইট। হ্যাঁ, Okay. মানে ডিড ইউ গেট ইট, ডিড ইউ গেট ইট না বলে আমি বলছি কি ইউ গট ইট, মানে ইউ মানে ডিড ইউ গেট ইট না বলে আমি বলছি ইউ গট ইট, ইউ গট ইট, ব্যাপারটা ইউ গট ইট। হ্যাঁ, ব্যাপারটা এইটা আর কি। হ্যাঁ, এটা নিয়ে আমাকে কোথায় যেন আরো একবার প্রশ্ন করছিল যে আচ্ছা এটা মানে কি। হ্যাঁ, সে আবার আরেকটা কিছু বলছিল। হ্যাঁ, দ্রুত বলা পরে তো ইউ গট ইট। হ্যাঁ, ওকে। অনেকে না বুঝেই অনেকে হয়তো এরকম করছে, হ্যাঁ হ্যাঁ স্যার, এটা টোনে বুঝতে পারছে কিছু একটা মনে হয় বুঝাইছে। আচ্ছা নেন, তো চলেন আমরা একটু দেখে ফেলি লেডিস এন্ড জেন্টলম্যান। আপনারা দেখতে পাচ্ছেন নরমালি আমরা এটাকে পড়ার পরে বৃষ্টি যদি থাকে আমরা 5 মিনিট বৃষ্টির বিরতি দিব। কারণ ঢাকা শহরে বা বাংলাদেশে থাকার 5টা কারণের 10টা কারণ যদি হয় সোলোমান সুখনের মতে, 10টা কারণের মধ্যে 5টা কারণ হচ্ছে বৃষ্টি। বাংলাদেশে থাকার বৃষ্টি এক দারুণ জিনিস, বুঝছেন, এই এক অদ্ভুত সৌন্দর্য। নেন আমরা 5 মিনিট বৃষ্টির বিরতি দিব, মানে আপনারা যে বৃষ্টিটাকে উপভোগ করে আসবেন। 5 মিনিটে শেষ হয়ে গেলে স্যার কি হবে স্যার? তখন তো নিতে পারবো না। তাহলে একটু ভিজে আসি স্যার। না এটা আরো জোরে হবে, এটা আরো জোরে হবে, আমরা অপেক্ষায় আছি। না হলে সমস্যা নাই, আপনাদের ক্লাস বর্ষাকালে অনেক পাচ্ছেন, প্রচুর বৃষ্টি হবে, শান্ত হন আপনারা। আচ্ছা স্যার, জি, স্যার, এই যে সুলাইমান সুবহান সাহেবের কথা বললেন, আসলে উনি কি মোটিভেটর নাকি ফেসবুকে শুধু কিছু বক্তব্য দেয়? আচ্ছা সোলাইমান সুখন ব্যক্তিগত জীবনে হচ্ছে যে সে বড় হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে সে এক হাবিলদারের ছেলে ছিল। তার বাবা খুব বড় পজিশনে ছিল না। সেই ব্যক্তির সন্তান হয়ে যখন সে বাংলাদেশ নেভিতে জয়েন করে, নেভিতে জয়েন করার পরেই তার খুব কষ্ট হয় এবং তাদের পরিবারের জন্য এটা একটা বড় একটা ইয়া ছিল। কারণ কি ভবিষ্যতে সে একটা বড় ধরেন কর্নেল সমমান বা লেফটেন্যান্ট কর্নেল সমমান একটা র্যাঙ্কে থেকে অবসর গ্রহণ করবে। তার মানে পারিবারিক ভাবে সে কত সলভেন্ট হবে, কত ভালো হবে, তার মা বাবা এটা খুব খুশি হয়। কিন্তু তার কাছে মনে হয় এই সমুদ্রে কাটাচ্ছি এটা আমার জীবন না, আমি সুলাইমান সুখন হয়তো বা আমার বিশ্ব ঘোরার আকাঙ্ক্ষা। এই জায়গা থেকে সে এই নেভির একটা বড় সেকেন্ড লেফটেন্যান্ট, এই সাব লেফটেন্যান্ট সেই জায়গাটা থেকে ছেড়ে দিয়ে এসে বাংলাদেশ ঢাকাতে চলে আসে এবং ঢাকাতে চলে এসে মা বাবা বাড়ি থেকে বের করে দেয়। ঢাকাতে এসে খুব কষ্ট করে, খুব স্ট্রাগল করে 700 টাকা নিয়ে ঢাকায় আসে এবং সেখান থেকে কষ্ট সৃষ্টে করে 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 নিজের স্কিল ডেভেলপ করে ঢাকা ইউনিভার্সিটি আইবিএ থেকে পরবর্তীতে তার এমবিএ করে এবং তার এমবিএ রেজাল্ট ছিল 2.75, খুবই খারাপ। ঠিক আছে, তো এই জায়গা থেকেও সে স্ট্রাগল করে সবকিছু করে নিজের স্কিল, কমিউনিকেশন স্কিল, নিজের লিডারশিপ অ্যাবিলিটি, নিজের পার্সোনালিটি, নিজের নলেজ, নিজের মার্কেটিং স্ট্র্যাটেজি এগুলো নিয়ে পড়াশোনা করে নিজেকে ডেভেলপ করে মানুষের সাথে মিশতে মিশতে এমন একটা জায়গায় সে পৌঁছে সে বড় বড় কোম্পানি কিছু হাউসের, যেমন বাংলাদেশে ওয়াইফাই রিলেটেড ইস্যু বা ইন্টারনেট কানেকশনের সব থেকে বড় যে কয়টা কোম্পানি কাজ করে তাদের মধ্যে একটা হচ্ছে নগদে জড়িত আছে মানে, তার মধ্যে একটা হচ্ছে আমরা, এই আমরার সে হেড অফ বিজনেস ছিল। হ্যাঁ, তারপর আপনি নর্মালি দেখেন বাংলা লিঙ্কের সে ব্যাটেল টেরিটরি ম্যানেজার দিয়ে সে শুরু করে, মানে এক কথায় বাংলা লিঙ্কেরও বড় বড় ইয়ার ম্যানেজার ছিল। পরবর্তীতে সে কাজী আইটিতে হেড অফ মার্কেটিং ছিল, হেড অফ বিজনেস ছিল। তারপর সেখান থেকে পর্যন্ত এসে আবার আমরাতে আসলো এবং দিন শেষে সে এখন নগদের হেড অফ রেগুলেটরি অ্যাফেয়ার্স ছিল, পরবর্তীতে হেড অফ বিজনেস হলো, এখন অনেক কিছু দেখে, মানে সব জায়গায় এক কথায় বাংলাদেশের মার্কেটিং ইন্ডাস্ট্রিতে একটা বিশাল পরিবর্তন এনেছে। তো তার যে নলেজ হয়েছে, যেখানে এক ঈদে তার ভাই শার্ট কিনলে তাকে প্যান্ট কিনতে হতো, একসাথে শার্ট প্যান্ট দুটোই তার হয় নাই, সেরকম পরিবার থেকে উঠে এসে বাড়ি গাড়ি করে ফেলেছে ঢাকা শহরের মতো জায়গায়।
ইন্টারন্যাশনালি অনেক রেকগনাইজড। আজকে 6.5 লাখের মতো ফলোয়ার তো আর এমনি না। তখন সে নিজেকে ডিভোট করেছে, আমি যা জানি সেই নলেজটাকে আমি কিছু বিলিয়ে দিব। তো আপনি জানেন নলেজ দেওয়াটা একজনের দায়িত্ব, যে নিতে যায় তার নেওয়ার মধ্যে অনেক পার্থক্য থাকে। অনেকের কাছে না, অনেকের খুব জলে, ঠিক আছে, ও এত বেশি বলে কেন, এটাই সমস্যা। আমরা কিছু রিসিভ করতে পারি না, এই জন্য তার খুব হেটার্স তো দেখবেন। তা আমি যে কাউকে হেট করার আগে চিন্তা করি সে যা করে আমি কি তা করতে পারি, পারি না, তা আমার কি যোগ্যতা আছে তাকে হেট করার। আমার ফিলোসফি হচ্ছে এইটা। তা আমি সুখন ভাইকে জিজ্ঞাসা করেছিলাম, সুখন ভাই আপনি নর্মালি, আমিও অনেক ব্যস্ত থাকি কিন্তু আমি অনেক চিন্তা করি, আমি দিনে 5-6 বার চিন্তা করি আমি কিছু লিখবো, কিন্তু আপনি এত ব্যস্ত থাকেন, এত কিছু ম্যানেজ করেন, বইপত্র লেখেন, এর সাথে মিট করেন, ওর সাথে মিট করেন, যাই যখন যা ট্রেন্ড হয় সেগুলোকে নিয়ে লেখেন, ভিডিও করেন, এরপরে প্রতিদিন ফেসবুকে আপনি টোটাল 5-6টা পোস্ট কিভাবে দেন? তখন উনি নিয়মিত 5টা-6টা পোস্ট দিত। আপনি এগুলোকে কিভাবে ম্যানেজ করেন? তো সুখন ভাই আমাকে বলেছিল, আরে বোকা, আমি এমন অনেককে ফলো করি, সুখন ভাই বলেছিল আমি এমন অনেককে ফলো করি যারা কিভাবে এত কিছুর মধ্যে এত কিছু করে আমি খুঁজে পাই না, তাদের কাছে আমার নিজেকে শিশু মনে হয়। তখন আমি নিজে বুঝেছিলাম আমি নিজে কতটা নগণ্য। ধরে না, ঠিক আছে, এই আর কি, বুঝতে পেরেছেন? তার উত্তরটা কি ছিল স্যার? ওই যে এটাই বললো যে আমি কিভাবে, আপনি পারেন? সে বললো আরে বোকা, আমি কিভাবে পারি মানি, এটা কি খুব বড় কিছু নাকি? আমি এমন অনেককে দেখি যারা এত কিছুর মধ্যে 60টা বই লিখে ফেলছে, উনি তখন একটা মাত্র বই লিখছে। স্যার কি ফেস টু ফেস জিজ্ঞেস করছেন নাকি ট্যাক্সিমে? ফেস টু ফেস আমার সামহাও তার সাথে কানেকশন আছে কিছুটা, কম বেশি, খুব বেশি না কিন্তু কিছুটা আছে, সামনাসামনি কথা বলার সুযোগ হয়েছিল আমার কয়েকবার। এই স্পিচ গুলো ভালো লাগে, হ্যাঁ। মোটিভেশনাল স্পিচ। আমরা কিছু ফিল্ডে আমরা একই স্ট্র্যাটেজিতে কিছু জিনিস নিয়ে বাংলাদেশের জন্য কাজ করি, এই জন্য কিছুটা পরিচয় থাকাটা খুব অস্বাভাবিক কিছু না, এই থ্রুতেই। কারণ আমিও কিছু কাজ, প্রতিবাদী কণ্ঠস্বর, হ্যাঁ, অনেক কিছুর বিরুদ্ধে কথাবার্তা বলে। যাক, তো চলেন আমরা চলে আসি ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি, খুব কষ্ট করে উঠেছে একটা এক্সাম্পল বাংলাদেশের জন্য। আচ্ছা নেন, এবং বাংলাদেশকে মানে ইন্টারন্যাশনালি তুলেও ধরে অনেক প্রেজেন্ট কিছু। করতে তো স্যার। হ্যাঁ, কারণ জুটবর্গের সাথে যে উনি কাজ করে, সুইডেনের ইতিহাসে প্রথম কোন বাংলাদেশিকে তারা সোশ্যাল মিডিয়া অ্যাম্বাসেডর করেছে, সেটা সুলাইমান চিকনকে। ঠিক আছে, আচ্ছা নেন আমরা চলে আসি লেডিস এন্ড জেন্টলম্যান। এটাতে খুব ছোট যে একটু বড় করা যায় না? একটু কিছু দেখে যায় না, কিছু দেখতে পাচ্ছি না। সেটা বলবেন তো, আপনি এই কথাটা বলবেন না? এখন স্যার, শুরু করুন। স্যার একটু প্রথম থেকে রিপিট করলে ভালো হতো। আমি কিচ্ছু বলি নাই, কিচ্ছু বলি নাই ভাই, বিশ্বাস করেন, কিচ্ছু বলি নাই, কিছু বলতে দেয় নাই কেউ আমাকে। আচ্ছা নেন, থ্যাংক ইউ তাদের এর জন্য, আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা এখন কি দেখতে পাচ্ছেন? স্যার একটু ঠিক আছে মোটামুটি। আচ্ছা দেখেন, চোখ লাগায় দেখেন, আমি সমস্যা নেই, আমি আপনাকে দেখতেছি না যে আপনাকে এরকম লাগবে কিনা, এরকম কিছু দেখতেছি না, সমস্যা নাই। দেখেন লডিস এন্ড জেন্টলম্যান, আমাদের কাজটা হবে হচ্ছে, আপনারা ভালো করে খেয়াল করেন, এখানে আমাদের রেসপন্সিবিলিটি হচ্ছে, এখানে ইন আপনারা দেখতে পাচ্ছেন তাই না? সো এই ইন এর সাথে কি হবে, আপনার পড়ার ধরনটা হবে এইরকম, ইন ঢাকা, আমরা প্রিপোজিশন অফ প্লেস পড়ছি, হ্যাঁ, আপনি পড়বেন ইন ঢাকা, ইন বাংলাদেশ, ইন দ্য ভিলেজ, তারপর ইন দ্য সিটি, এই একই ভাবে হচ্ছে ইন বেড, ইন দ্য রেইন, ইন দ্য স্কাই। ঠিক আছে, এরকম করে পুরো, এই শান্ত হন, আমি বুঝাচ্ছি তো, হায় হায়। ব্যাপার হচ্ছে যে পুরো ইনটাকে এইভাবে পড়বেন, পুরো অনটাকে এইভাবে পড়বেন। খালামণি, এই যে খালামণি, একটু মিউট করেন খালামণি, আল্লাহ দোয়াই লাগে। আচ্ছা দেখেন, আমি ব্যাপার হচ্ছে যে পুরো ইনটাকে পড়বেন, পুরো অনটাকে পড়বেন, ঠিক আছে, পুরো ইনটাকে পড়বেন, পুরো অনটাকে পড়বেন। আপনারা কি আমার এই যে ইয়াটাকে দেখতে পাচ্ছেন? জি স্যার। এই যে লাল আলোটা দেখতে পাচ্ছেন? আচ্ছা, আপনারা প্রথমে ইনটা পড়বেন, তারপর অনটা পড়বেন, তারপর অ্যাডটা পড়বেন। এই পুরোটা আগে বুঝে বুঝে পড়বেন, বুঝে বুঝে পড়ার পরে এগুলো সব ঠিক আছে, কোনোটা ভুল নাই, বুঝে বুঝে একবার পড়ার পরে তারপর বারংবার বারংবার এটা 3বার 4বার পড়ুন। আমি আপনাদের সবাইকে মিউট করব, ঠিক আছে, যাতে করে আপনারা ভালো করে পড়তে পারেন। প্রথমবার বুঝে পড়বেন, পরের বার বারবার 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 পড়বেন, সবকিছু ঠিক আছে। সব শেষে আমরা যে এটা প্রবলেম কি আছে এটাকে সলভ করব, কারণ এটা স্পিকিং এ আপনাদের কাজে লাগবে। স্পিকিং এ হচ্ছে ভাই যা যা লাগে তাই তাই জানি, এই কোনটা কেন হলো জানার দরকার নাই, কোনটার সাথে কি হয় এটা ইম্পর্টেন্ট। রাইটিং এ যে আমরা এগুলো অনেক বক বক করব। তো চলুন আমরা একটু আপনাদেরকে মিউট করে দিই।
In Dhaka, হ্যাঁ in Bangladesh, আপনাদেরকে in মিউট করে the দিচ্ছি, আপনারা village, সবাই in জোরে the জোরে city, পড়বেন। in the জোরে জোরে park, না in পড়লে the garden, in the class, in the এক্ষেত্রে in a অনেক ভালো taxi, হবে না। হ্যাঁ in the আমি দেখতে tent, পাচ্ছি, আমি সবাইকে in অবজার্ভ করছি কারা কারা পড়ছেন কারা কারা পড়ছেন না। desert, in the forest, in the sky, in the rain, in the bed, yeah, bed, দেখতে on পাচ্ছি the অনেকে wall, পড়ছেন। on the wall, on the wall, on the ওকে, ceiling, on the floor, on the যাতে board, ক্যামেরা on অফ, এদেরকে the ধরার বুদ্ধি নাই। table, on the on কারেন্ট the নাই। table, on the face, খালামণি মিউট করেন, খালামণি her কারেন্ট না থাকলে হবে her কি? finger, ঠিক আছে, her finger, the tree, the ওকে। post, the on the on the Padma, on the Padma, on the bus train, on the free stage, on the wall, on the ceiling, on the floor, on the board, on the table, on the page, on the finger, on the tree, on the cusp, yes, cusp, on the Padma, on the bus train, on the free stage. Okay. At 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 the top, at the bottom of the stand, at the door, at the window, at the end of the street, at free state, at party, at confidence, at the meeting, at the college concert, at the cinema, at the cinema, at the library, at the police station, at the table, at the reception, at work, at home, at school, at Ronnie's house, at স্যার একবার school, কমপ্লিট হয়েছে। at home, at work, তিনবার at তিনবার হতে হবে, reception, at ভালো table, করে at বুঝে the বুঝে বুঝে table, বুঝে at তিনবার। the bottom of the stair, at the স্যার bottom বলার of ইয়েটা the আরেকবার যদি stair. বলতেন। In Dhaka, in Bangladesh, বলার ইয়েটা in আমি বলেছি the সিম্পল, village, ইন ঢাকা, ইন in বাংলাদেশ, in ইন the দ্য ভিলেজ, city, ইন in দ্য the সিটি, park, ইন in দ্য the পার্ক, garden, ইন দ্য in the গার্ডেন, ইন দ্য class, ক্লাস, in a ইন আ taxi, ট্যাক্সি, in ইন the দ্য ডেজার্ট, in, এরকম করে অন অ্যাট in সবগুলো a পড়তে হবে। তার train, মানে একবার করে in a একটা নেবেন, train, তবে বাকি in অংশটা নেবেন। uh, অ্যাট দ্য টপ, in অ্যাট the দ্য বটম অফ দ্য স্টেয়ার্স, dig এখানে অবলিক আছে, তার মানে দুইটাই digger, পড়বেন আলাদা in the আলাদা। forest, in এভাবে the পড়বেন না sky, অ্যাট in the দ্য rain, টপ অর in the bed, অবলিক বটম অফ দ্য স্টেয়ার্স, এরকম না, on অ্যাট দ্য বটম, on অ্যাট the দ্য wall, বটম on অফ the দ্য স্টেয়ার্স, ceiling, এরকম। on the ব্যাস। floor, এটা on কি the পড়তে হবে board, নাকি on ইন আর the আনসার? table, on the face, নিশ্চয় ভাই, বলছি এই on পিকচারে the যা আছে সব finger, করেন, on the tree, on খালি the পেশায় রে ভাই জিলাপি। first, on the Padma, on the bus or train, on the free state. Okay, so কোনো at the প্রশ্ন থাকলে top, আমরা at শেষ the করার top, পরে তারপর আমরা at the প্রশ্নগুলো bottom of a জিজ্ঞাসা করবো। stair, at the drawer, at windows, at the end of stair 50, free state, at party, at the conference, at the meeting, at the concert, at the cinema, at library, at the police station, at the table, at the reception, at work, at home, at school, at house. So in Dhaka, in Bangladesh, in bed, in the train, in the sky, in the forest, in the desert, in in a taxi, in the class, in the garden, in the park, in the city, in the village, in the Bangladesh, in Dhaka, in Bangladesh, in Dhaka,
on the estate, on the free estate, on free estate, on the bus train, on Padma, on the coast, on the cask, on the tree, on her finger, on the page, on the table, on the board, on the floor, on the ceiling, on the wall. So at the top, at the door, at the table, at reception, at work, at home, at school, at Ronnie's house, at the library, at the police station, library, at the cinema, at the concert, at the meeting, at the conference, at the party, at the free stage, the end of stage. Okay. ডান। Yes, sir. Done. এখন sir, আপনারা done. আমাকে Yes, বলবেন যে সমস্যা ইনে, শুধু ইন বাইরে আমরা অন্য কোথাও যাচ্ছি না, ইনে প্রবলেম কার কার আছে? একটু সমস্যা হয়ে গেল। Sir, আমার আচ্ছা, একজন in একটা the প্রশ্ন, sky. ইন দ্য স্কাই মানে আকাশে, ইন আ ট্যাক্সি মানে ট্যাক্সি, ইন আ টেন্ট মানে তাঁবুতে, তাঁবুর ভিতরে, ট্যাক্সির ভিতরে না? হ্যাঁ, স্যার ইন বেড আর অন বেড, বোথ আর কারেক্ট। ইন বেড। যখন অন বেড বলছে তখন আসলে বুঝাচ্ছে যে আপনি বেডের উপরে কেউ বসে থাকতে পারে, দাঁড়িয়ে থাকতে পারে, সাধারণত বসে থাকতে পারে। অথবা বইটা কোথায়, দ্য বুক ইজ অন দ্য বেড বলতে পারে না? অন দ্য বেড, এক্স্যাক্টলি। কিন্তু আমি যদি বলি সে কোথায় শুয়ে আছে, শি ইজ ইন দ্য বেড, তার মানে একটা ইন দ্য বেড যখন বলছে তখন একটা মানুষ, বেডের কাজটা কি? শুয়ে থাকা। যেমন একটা মানুষ ওভাবেই আছে। স্যার অন দ্য বেডও তো হতে পারে নাকি? হ্যাঁ, অন দ্য বেড হতে পারে। যখন অন দ্য বেড তার মানে বসে আছে, হি ইজ সিটিং অন দ্য বেড, হি ইজ সিটিং অন দ্য এই বেড। অবস্থাতে হবে না স্যার। And lie in the bed. হ্যাঁ, Lie যদি হয় শুয়ে থাকা। লাইং ইন দ্য বেড। হ্যাঁ। হ্যাঁ, লাইং ইন দ্য বেড। On Free Street. হ্যাঁ, On Free Street. অন ফ্রি স্ট্রিট। আচ্ছা, আমরা বলেছি এখন পর্যন্ত যে ইনে কোনো সমস্যা আছে কিনা? Sir, in the desert. মরুভূমির ভিতরে, মানে মরুভূমিতে, তাই না? ইন দ্য ডেজার্ট বড় এরিয়া না, বড় প্লেসের আগে কি বসে? ইন বসে, রাইট? স্যার আর আমি ট্যাক্সি ভিলেজ ইজ স্মল, তখন আমরা তো ইন দ্য ভিলেজ আর ইন ঢাকা। না 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 না, ভিলেজ এটা হচ্ছে যে ভিলেজকে খুব ছোট হিসেবে চিন্তা করা হয়। এই জন্য আমি বললাম তো, কিছু কিছু জিনিস হচ্ছে লজিক এরকম ভাবে ইয়া করতে হবে যে ভিলেজ খুব বড় কিছু না, ছোট। হ্যাঁ, এই খুব ছোট দৃষ্টিসীমার মধ্যে থাকে, এইরকমই চিন্তা করে নেওয়া হয় যে ভিলেজটা খুব ছোট জায়গা, মানে এটা হচ্ছে কম্পারিজনে খুবই ছোট, এই জন্য ইন দ্য ভিলেজ বলা হয়। ঠিক আছে, কম্পারিজনে খুবই ছোট। ইন দ্য সিটি, ইন দ্য সিটি বলতে একটা শহরের একদম মূল শহরের মধ্যে বলা হচ্ছে। যেমন ওয়ার আর ইউ, আই ইন দ্য ঢাকা সিটি, ওয়ার আর ইউ, আই ইন ঢাকা। যখন ইন ঢাকা বলা হচ্ছে তখন বিগার পার্সপেক্টিভে বোঝানো হচ্ছে। যখন বলা হচ্ছে ইন ঢাকা সিটি অথবা ইন দ্য সিটি, তার মানে খুব ছোট, তখন খুব ছোট একটা অংশে বোঝানো হচ্ছে, শুধু মূল শহরটা কোথায় সেটাকে বোঝাচ্ছে। বুঝতে পারছি কি? প্যাডের ক্ষেত্রে স্যার, হ্যাঁ, প্যাড
In the bed. ইন দ্য বেড In কি bed. বেড না? Sir, আচ্ছা right, sir. আচ্ছা, এটা ইন দ্য ছোট বেড। হ্যাঁ আমি বলি শুনতে পেরেছি। ইন বেড বলতে হচ্ছে, আমি একটু আগে এটা উত্তর দিয়েছি, মনে হয় সামহাউ আপনি মিস করেছেন। ইন বেড বলতে যে তার মানে আপনার বেডে শুয়ে থাকা, হ্যাঁ এই বেডে শুয়ে থাকা। আর অন বেড মানে বেডের উপরে, এটা হয়তো বা সিটিং অন দ্য বেড হতে পারে, অথবা দ্য বুক ইজ অন দ্য বেড হতে পারে, এগুলো হতে পারে, তাই না? স্যার স্যার টাউনের তাহলে আগে কি যখন শুয়ে থাকবে বা কেউ ঘুমিয়ে আছে এই ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করবো, বা বসে আছে বা সেই ক্ষেত্রে কি অন, এরকম কোনো কিছু? না এরকম কোনো কিছু না, মানে ব্যাপারটা হচ্ছে যে সাধারণত যে কোনো ব্যক্তি যদি বেডে থাকে তাহলে ইন দ্য বেডই হয়, কিন্তু হি সিটিং অন দ্য বেড এটা বলাটা খুব সমস্যার কোনো কিছু না। কিন্তু বেডে থাকা মানে সাধারণত ইন বেড বলে। আর যখন অন বেড বলছে তখন অন্য কিছুর কথা হয়তো বা বলছে। ওয়্যার ইজ মাই ওয়াচ, অন্য ওয়্যার কিছু ইজ মাই মোবাইল, মোবাইলটা কোথায়? মোবাইলটা বিছানার It's উপর, on the it's on the bed. bed. টাচ করে আছে, টাচ করে আছে। দ্য মোবাইল ইজ অন দ্য বেড, Bed. ঠিক আছে, এই আর কি। তা টাউনের আগে কি বলবে? এখানে তো সিটির আগে দি, টাউনের আগে কোথায়? টাউন ইনের ভিতরে? না আমি বলছি যে এখানে টাউন নাই, তো জানতে চাচ্ছি যে ইন দ্য টাউন সিটির বলতে আগে পারবেন, ইন দ্য টাউন। ইন দ্য টাউন বলতে পারবেন, সমস্যা নাই। যেমন আপনি দেখেন পিজা ইন থাকতে পারে, বা পিজা বার্গের ডায়লগ, বেস্ট পিজা ইন টাউন, মানে এই টাউনটাতে এখানকার মধ্যে বেস্ট পিজা, It's pizza. বেস্ট পিজা ইন টাউন, বেস্ট পিজা ইন টাউন, ঠিক আছে, এই আর কি। আচ্ছা চলেন, আমরা তো মোটামুটি বুঝলাম, সল রাইট, হ্যাঁ আচ্ছা। Sir. অনেক কোনো সমস্যা আছে? স্যার ওয়ান হার ফিঙ্গার। অন হার ফিঙ্গার মানে তার নখে, ঠিক আছে। যেমন পুট অন, হি পুট দ্য রিং অন হার ফিঙ্গার, তার আঙ্গুলে ফিঙ্গারে এটাকে পরিয়ে দিল, রাইট। পুট দ্য রিং অন হার ফিঙ্গার, রাইট, ফিঙ্গারে পরিয়ে দিল। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে এটাকে ফিঙ্গারের ক্ষেত্রে অন হার ফিঙ্গার হয়, ফিঙ্গারের ক্ষেত্রে আচ্ছা, অন আচ্ছা। হার ফিঙ্গার হয়, ক্লিয়ার? এটার কোনো রুলস নাই, এটা এমনিই হয় আর কি, সরি। না রুলস ইন বলতে, হার ফিঙ্গার না, ইন হার ফিঙ্গার মানে তো নখের ভিতরে, যদি আপনি রুল দিয়ে চিন্তা করেন ভিতরে। এটা তো নখের ভিতরে চলে যাবে। অন হার ফিঙ্গার মানে সেটা একটা পরিধান, এটা হচ্ছে পুট অন মানে যেমন আঙুল পরিধান করা, স্যার, তেমন পড়া। নখ না, আঙুল তো, আঙুল না। ওই আঙুল আঙুল আঙুল, এটা হ্যাঁ এটা আঙুল, হ্যাঁ on ঠিক আছে, on free street. হ্যাঁ Put on. On free street. অন ফ্রি স্ট্রিট মানে ফাঁকা রাস্তার উপরে ভাই, ফাঁকা Sir, রাস্তা। আচ্ছা স্যার ইন দ্য ট্রি আর অন দ্য ট্রি, এটা কি? ইন দ্য ট্রি মানে হচ্ছে গাছে, জি আর অন দ্য ট্রি মানে হচ্ছে এটার ক্ষেত্রে গাছের উপরে হয়, হ্যাঁ। সেটা। যেমন গাছের উপরে, সে যদি গাছের উপরে বসে আছে, ব্যাপারটা হি ইজ It's on অন the দ্য ট্রি, tree. ব্যাপারটা বা এরকম একটা হয় না। পাখি বসে আছে গাছের উপরে। হ্যাঁ Uh, এটা ব্যাপার হচ্ছে যে দেয়ার ইজ আ বার্ড অন দ্য ট্রি, এটা আমি বলতে পারি, কিন্তু মানুষের ক্ষেত্রে ইন দ্য ট্রি ভালো দেখায়, হ্যাঁ। এটা মানে গাছের ভিতরে ঢুকে যাওয়া ব্যাপারটা তা না, কিন্তু অন দ্য ট্রি আসলে মানুষের জন্য খুব রিস্কি, হ্যাঁ। এটা সাধারণত একদম টপ জায়গায় তো পৌঁছাতে পারে না, তাই না? আচ্ছা তাহলে সেক্ষেত্রে কি হবে স্যার? ইন হবে। ইনি দেন মনে রাখবেন, প্রেপোজিশনের কারণে ছোটবেলা থেকে আমরা পড়েছি যে প্রেপোজিশনের কারণে মনে হয় খুব বেশি ভুল হয়ে যায়, থিং ইজ নট লাইক দ্যাট, প্রেপোজিশন ইজ নট দ্যাট কাইন্ড অফ থিং। এবং কিছুক্ষণ পরে এর পরবর্তী স্লাইডে আমি আপনাদেরকে যা দেখাতে যাচ্ছি তাতে আপনারা দেখবেন যে এক একটা জিনিস কত ভাবে হতে পারে, কত কয়টা মিনিং দেওয়া আছে, কত কয়টা হতে পারে, তাই না? আচ্ছা তাহলে সেক্ষেত্রে আপনি নর্মালি আমি বলে দিই অন দা ওয়াল মানে ওয়ালের উপরে, কারণ ওয়ালের উপর অন মানে হচ্ছে কোনো কিছু টাচ করে আছে। উপরে আছে, সিলিং এও কিন্তু টাচ কাজ করে আছে, করে যেমন আছে। সিলিং ফ্যান, সিলিং এর সাথে এটা ঝুলানো না, টাচ করে থাকা না। জি স্যার। সিলিং যেটা, রুফটপ মানে হচ্ছে আপনার পায়ের নিচে ছাদ, আর সিলিং মানে আপনার মাথার উপরে ছাদ। মাথার উপরে যেটা থাকে ওটার সাথে যদি আমি কোনো কিছু লাগিয়ে দিই, সেটাও তো লেগে আসলে থাকে। এই পাশ থেকে তো যখন আমি এরকম করে দেখবো, যখন দেখবো তখন তো এইটা তো আসলে এই সিলিং, এই উপরের হাতটা হচ্ছে সিলিং। তাহলে এই উপরের হাতটা সিলিং যদি হয়, তাহলে স্বাভাবিকভাবেই হচ্ছে যে এই নিচে যেটা আছে এটা তো এটাও লেগে আসলে আছে। টাচ করে আছে, তাই না? টাচ করে আছে না?
তো টাচ করে থাকলে তো অন হবে, তাই না? মানে এটাকে যদি সিলিংটা দেখেন, সিলিংটার উপরে এটা কিন্তু আছে, এই পাশটাই সিলিং, সিলিংটার উপরে এটা না। স্যার উল্টা ভাবে ঘুরায় দেখতে হ্যাঁ হবে হ্যাঁ, আর কি, উল্টা ভাবে দেখতে গেলে ঘুরে যে দেখতে তাহলে হবে, রাইট হয়ে যাবে। আপনার ঘাড় ভেঙে ফেলার দরকার নাই এরকম করে দেখতে যে, কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনি কল্পনা করেন ঠিক হয়ে যাবে আই গেস। সবার জন্য বললাম আর কি। আচ্ছা তাহলে আমরা নরমালি, আচ্ছা তা আমি নরমালি যেটা বলছিলাম আপনাদেরকে সেটা হলো যে আমি অনেক কথা নরমালি আপনাদেরকে বলে ফেলাম। অন দ্য ওয়াল, অন দ্য সিলিং, অন দ্য ফ্লোর, ফ্লোরের উপরে, অন দ্য বোর্ড, বোর্ডের উপরে, অন দ্য টেবিল, অন দ্য পেজ, অন হার ফিঙ্গার মানে আঙ্গুলে, অন দ্য ট্রি মানে গাছে, অন দ্য কোস্ট সমুদ্র তীরবর্তী মানে সমুদ্র তীরে, অন দ্য পদ্মা মানে হচ্ছে কোনো যে কোনো ইয়ার আগে দা হয়, স্পেসিফিক নেম, যে কোনো নদীর নাম সে কোনো কিছুর আগে দা, পদ্মা মানে হচ্ছে এটা পদ্মা নদী। অন দ্য পদ্মা, ফর এক্সাম্পল I saw a I saw a ship, I saw a ship or I saw a boat on the Padma, আমি পদ্মাতে একটা তো বোট যদি দেখলাম। মাছের কথা বলি, হ্যাঁ যদি মাছের কথা বলি পদ্মাতে, কি কি মাছের কথা? মনে করেন ইলিশ মাছ পাওয়া যায় পদ্মায়, পদ্মা নদীতে, তাহলে আপনি হলো ইলিশ ইজ অ্যাভেলেবল ইন দ্য পদ্মা বলবেন তখন, ঠিক আছে? তখন কারণ এটা তো পদ্মার উপরে যখন বোট বা কোনো কিছুর কথা বলছি তখন তো সেটা ভাসমান, মাছ এরকম ভাসমান থাকবে না অবশ্যই। হ্যাঁ মাছ ভিতরে থাকে। হ্যাঁ ভিতরে থাকে। কথা বলবো স্যার। জি বলেন। শীত বললেন না স্যার এর আগে। বুঝিনি। শীত আপনারা কেউ স্যার, বুঝে থাকলে আমাকে, ভেড়া আর হলো যে বুঝিনি একটা স্যার, গাছ। কেউ যদি একটু বুঝে থাকেন আমাকে একটু বলবেন। বুঝিনি আমার স্যার। কথা পেয়ে গেলেন না? আমি সামহাও বুঝতে পারছি না, হয়তো বা নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। আপনি একটু ইনবক্সে তাহলে চ্যাট বক্সে একটু লিখে জানান, এই এটার এই যে চ্যাট বক্স আছে। হ্যাঁ শিপ, জাহাজ আর ভেড়া সেটা বলছে কি স্যার? একটু যদি যেটাই হোক উনি যদি লিখে দেয় আমাদেরকে তখন আমরা একদম শিওর ধরতে পারবো। আচ্ছা হয়তো বা নেটওয়ার্ক ইস্যু কোনো কিছু বৃষ্টির কারণে হতে পারে। আচ্ছা তাহলে অনের ব্যাপারটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, অনের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। স্যার ওয়ান ফ্রি স্ট্রিট, ফাঁকা রাস্তা, ফাঁকা রাস্তা। ফাঁকা রাস্তার উপরে একটু আগে বললাম আমরা অবশ্য, ফাঁকা রাস্তার উপরে তাই না? অন ফ্রি স্ট্রিট, অন দ্য বাস, অন দ্য ট্রেন, অন দ্য পদ্মা, অন দ্য কোস্ট। আচ্ছা বুঝলাম। অ্যাট দ্য টপ সবার উপরে, ঠিক আছে? অ্যাট দ্য বটম অফ দ্য স্টেয়ার্স। এগুলো কেন অ্যাড হচ্ছে? কারণ এগুলোকে লোকেশন বুঝাচ্ছে, লোকেশনের আগে অ্যাড হয়। অ্যাট দ্য টপ, অ্যাট দ্য বটম অফ দ্য স্টেয়ার্স মানে একদম সিঁড়ির নিচে, অ্যাট দ্য টপ অফ দ্য স্টেয়ার্স মানে একদম সিঁড়ির সবার উপরে, অ্যাট দ্য ডোর এটা মানে কি দরজায়। স্পেসিফিক লোকেশন বোঝালে এটা হবে এট স্পেসিফিক ভাবে? স্পেসিফিক লোকেশন হোক বা যে কোনো লোকেশন হোক, লোকেশন হলে অ্যাড হতে পারে, বুঝতে পারছেন? প্রেপোজিশন এমন একটা জিনিস যেটাকে কিছু কিছু প্রেপোজিশন ছাড়া অ্যাট, ইন, অন এগুলোকে আপনি খুব ফিক্স করে বলতে পারবেন না, যেগুলো শুধু এই নিয়ম আছে, এটা কখন কোথায় ব্যবহার হবে ইউ নেভার নো, ঠিক আছে? তাহলে এটা আমাদের, হ্যাঁ হ্যাঁ এটার কথা আমরা বুঝতে পারলাম। এরপর আমরা যেটা বোঝার চেষ্টা করব, অ্যাট দ্য ডোর দরজায়, অ্যাট দ্য উইন্ডো জানালায়, অ্যাট দ্য টেবিল মানে টেবিলে, এটা ইন দ্য টেবিলও কারেক্ট আছে। অ্যাট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট মানে একদম স্ট্রিটের লাস্টে, স্ট্রিটের একদম লাস্টে, অ্যাট দ্য স্ট্রিট। অ্যাট রিসেপশন, জি বলেন। অ্যাট রিসেপশন, রিসেপশন মানে তো আমরা জানি মানে, প্রার্থনা। হ্যাঁ হ্যাঁ অভ্যর্থনা তো ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে কাউকে যখন রিসিভ করে নেওয়া হয়, হ্যাঁ বরণ করে নেওয়া হয়, এই বরণটা হচ্ছে রিসেপশন, তাই না? তার মানে রিসেপশন, তাহলে আপনি নরমালি কি বলছেন? অ্যাট রিসেপশন। রিসেপশন মধ্যে এটা যদি ম্যারেজ রিসেপশন হয়, এটা কে? হ্যাঁ এটা কে?
ঠিক আছে, নেন আমরা স্যার একটু দেখি। এখানে স্যার এখানে এই যে এট দ্য টপ এট দ্য বটম অফ স্ট্রিট দিছে মাঝখানে আপনি বলেন যে দুইটা আলাদা আলাদা, কিন্তু এখানে আবার দেখা যাচ্ছে এখানে এই এট দ্য এন্ড অফ দ্য স্ট্রিট ওইটা হ্যাঁ একটা, আবার হচ্ছে এট দ্য রিসেপশন, কিন্তু এখানে মাঝখানে এটা দেয় নাই, মানে সেজন্য মনে হচ্ছে এটা পুরাটাই এক লাইনে মনে হচ্ছে আমার। ও আচ্ছা, আপনি মনে করছেন যে দ্য টেবল দ্য এন্ড, এট দ্য টেবল দ্য এন্ড, আচ্ছা আচ্ছা আচ্ছা, হতে পারে। হ্যাঁ, এখানে অবশ্যই দেওয়া দরকার ছিল, এখানেও একটা অবলিক দেওয়া দরকার ছিল। হ্যাঁ ঠিক আছে, আচ্ছা তাহলে আমি যদি নর্মালি বলি অ্যাট, দেখেন যখন এটা আবার 50 ফ্রি স্ট্রিট বলেছে, তখন আবার এটা কি, তখন এটা ফ্রি স্ট্রিট মানে এটা হচ্ছে, এখানে ছিল ফ্রি স্ট্রিট মানে ফাঁকা রাস্তা, আর এখানে যখন ফ্রি স্ট্রিট বলেছে তখন নামটাই ফ্রি স্ট্রিট বুঝতে হবে। কেন? কারণ সামনে এটার হোল্ডিং নাম্বার দিয়ে দিয়েছে, বাসা নাম্বার দিয়ে দিয়েছে, কারণ ফ্রি স্ট্রিট একটা রাস্তার নাম। ঠিক আছে, তো এখানে ফ্রি স্ট্রিট মানে নর্মালি ফাঁকা রাস্তাও বোঝায় না, ফাঁকা রাস্তার উপরে, তাই না? আমি যদি Name of the নর্মালি, street, Free হ্যাঁ Street. তাহলে আমি নর্মালি যদি বলি যে, আপনি নর্মালি বলেন যে আম অন বেগম রোকেয়া এভিনিউ, আমি যদি বলি বেগম রোকেয়া এভিনিউ না, কাজী নজরুল ইসলাম এভিনিউ, আমি কাজী নজরুল ইসলাম এভিনিউ এই রাস্তাটাতে আছি, তার মানে যে কারণ বাজারে যাওয়ার যে রাস্তাটা ওইটা হচ্ছে কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্ম গেটের পরে থেকে। তো আনুমানিক এইটাকে যদি আপনি ধরে ফেলেন, ধরে ফেলার পরে আপনি দেখেন এটা তো নর্মালি আমরা বুঝলাম। এই জায়গাটাতে যে আপনি কাজী নজরুল ইসলাম এভিনিউ আপনি যেটাকে দেখছেন, এইটাতে যদি কোনো একটা হোল্ডিং নাম্বার থাকে, ফর এক্সাম্পল 111 কবি কাজী নজরুল ইসলাম এভিনিউ, তখন 111 যখন থাকবে তখন এটার আগে আর অন হবে না, অন কাজী নজরুল ইসলাম এভিনিউ এতক্ষণ ছিল, কিন্তু এটা অ্যাট হয়ে যাবে। কেন? অ্যাট 111 কাজী নজরুল ইসলাম এভিনিউ এমটিবি টাওয়ার, যেটা দেখবেন যে এইরকম দেওয়া আছে, তো সেক্ষেত্রে অ্যাট হবে। কেন? কারণ এই সংখ্যাটা বা হোল্ডিং নাম্বার দেওয়ার কারণে লোকেশন স্পেসিফিক হয়ে গেছে, লোকেশন স্পেসিফিক হয়ে গেছে। বুঝতে পেরেছি কি? অ্যাট দ্য পার্টি, At the party. অ্যাট দ্য পার্টি বলতে যে কোনো একটা অনুষ্ঠান, যে কোনো অনুষ্ঠান হলে সেটার আগে, অনুষ্ঠানের আগে অ্যাট হয়। কি বললাম? যে কোনো অনুষ্ঠানের আগে কি হয়? অ্যাট হয়। অ্যাট দ্য পার্টি, অ্যাট দ্য বার্থডে পার্টি, অ্যাট দ্য ম্যারেজ সেরেমনি, অ্যাট দ্য, যত ধরনের পার্টি আছে সমস্ত পার্টির আগে কি হবে? অ্যাট হবে, তাই না? অ্যাট বার্থডে পার্টি, অ্যাট অমুক, অ্যাট তমুক, অ্যাট এটা, তাই না? এরকম। আচ্ছা, এইটা একটা বিষয় গেল। তাহলে আমাদের এরপর বিষয় হচ্ছে অ্যাট দ্য কনফারেন্স, কোনো একটা জায়গায় উপস্থিত হলেই অ্যাট দ্য কনফারেন্স, অ্যাট দ্য কনফারেন্স। কার এটা ভাই? একটু দেখেন না কার এই সাউন্ডটা হয়, রাস্তার পাশে কে আছেন দেখেন, একটু যে রাস্তার পাশে আসছেন সে সাউন্ড অফ করে রাখবেন। তাহলে আমরা নরমালি যেটা বললাম যে, আচ্ছা তারপরে অ্যাট দ্য মিটিং, অ্যাট দ্য কনফারেন্স, অ্যাট হোম, অ্যাট স্কুল, রাইট রাইট। ইয়েস স্যার। তারপর আমি যেটা বললাম যে অ্যাট দ্য মিটিং, অ্যাট দ্য স্কুল, অ্যাট কনসার্ট, ঠিক আছে, অ্যাট কনসার্ট, অ্যাট হাউস, অ্যাট রনিস হাউস, মানে এটা একটা প্লেস, রাইট। তারপর অ্যাট সিনেমা, অ্যাট লাইব্রেরি, রাইট, অ্যাট দ্য পুলিশ স্টেশন। একটু ডাউট ছিল স্যার। লাইব্রেরি ক্ষেত্রে দেওয়া হচ্ছিল, শোনেন আমি বলেছি লাইব্রেরি যদি খুব ছোট হয় দৃষ্টিসীমার মধ্যে তখন ইন লাইব্রেরি হবে, আর লাইব্রেরির কোয়ান্টিটি যদি পরিমাণটা অনেক বড় হয় তখন অ্যাট লাইব্রেরি হবে। এটা লোকেশন, যেমন ওয়্যার আর ইউ নাও, আই এম অ্যাট লাইব্রেরি, ঠিক আছে। ছোট ছোট বড় হওয়ার জন্য স্যার অনেক কিছু হতে পারে, দেখেন ওয়্যার আর ইউ, লোকেশন, আই এম অ্যাট লাইব্রেরি, ওকে, আই এম অ্যাট লাইব্রেরি, আই এম ইন লাইব্রেরি হতে পারে। ওয়্যার আর ইউ গোয়িং, আই এম গোয়িং টু দ্য লাইব্রেরি, টুও হইতে পারে, তারপরে ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন। হ্যাঁ, আন্ডারস্টুড স্যার। ওকে। তারপর ব্যাপার হচ্ছে ইন দ্য সিনেমা, ইন লাইভ সরি অ্যাট দ্য সিনেমা, অ্যাট লাইব্রেরি, অ্যাট দ্য পুলিশ স্টেশন। পুলিশ স্টেশনের এই ক্ষেত্রে একটা লোকেশন বুঝাচ্ছে, ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে এখন কি আমাদের কাছে এটা কি ওকে হয়ে গেছে? জি স্যার। ইজ ইট ওকে? এখন যদি বলে আমি একটা মিটিং এ আছি তাহলে কি বলবো? আই এম ইন দা মিটিং না আই এম এট দা মিটিং?
বোথ আর কারেক্ট। both are correct. Okay. কিছু কিছু ক্ষেত্রে এখানে আছে যেগুলো বোথ আর কারেক্ট, যেমন লাইব্রেরির ক্ষেত্রে বলতে পারেন, মিটিং এর ক্ষেত্রে কোনো কিছু বলতে পারেন। আম এট দ্য তো কনফারেন্স, কনফারেন্সের ক্ষেত্রে আম এট দ্য কনফারেন্স, আম ইন আ কনফারেন্স বলতে পারেন। তবে আম ইন আ পার্টি এটা না বলে আপনার আম এট আ পার্টি এটা বলাটাই একটা ভালো। পার্টি। হ্যাঁ, এই আর কি। তো যাই হোক, এটা কি আমাদের কাছে ক্লিয়ার? Yes. স্যার প্রিপজিশন আপাতত আমেরিকানের কোন স্যার ইয়ে আছে স্যার, ব্রিটিশরা একরকম ব্যবহার করে বা আমেরিকানরা আরেকরকম ব্যবহার করে এই ধরনের স্যার? না, আমেরিকান ব্রিটিশ এগুলো নিয়ে আমরা চিন্তা না করি। ইংলিশ খুব সহজ জিনিস, কারণ আমেরিকান ব্রিটিশ করতে গেলে আপনার করে কমপ্লিকেটেড হয়ে যাবে। দেখেন কমপ্লিকেটেড হয়ে যাবে, কারণ আমেরিকানরা বিভিন্ন সময় বিভিন্ন কিছু ইউজ করে। কেউ যদি বলে যে হ্যাঁ আমি আমেরিকান সম্পূর্ণ আপনাদেরকে বলবো, এটা আমি লিঙ্গুইস্টিক্সে পড়েছি তো আমি এটা বিশ্বাস করবো না। কেন? কারণ নির্দিষ্ট আমি যদি এখন 500 জিনিস জানি, জেনে যদি আপনাকে বলি চলেন আমেরিকান স্টাইলে আপনাকে সব শিখাবো, ইটস ইম্পসিবল। এটাকে দেখে হয়তো আমি একটা দুটো ক্লাস নিয়ে আপনাকে চমকে তুলতে পারবো, আপনি জানলেন যে আমি আমেরিকান অনেক কিছু জানি, পার্থক্য দেখাইলাম। বাট প্রিপজিশন ইউজের ক্ষেত্রে অনেক সময় ভিন্ন জায়গায় বিভিন্নভাবে এটা উপস্থাপন তো করে। আছে, এই জন্যই তো প্রিপজিশনকে আমরা যেভাবে বাঙালিরা আমরা করে রাখছি প্রিপজিশনকে এইরকম যে এটা এমন এক কঠিন, একটু চুন থেকে পান খসলে ভুল হয়ে যাবে। প্রিপজিশন এই জিনিস না, এটা একটা ফ্লেক্সিবল জিনিস। এটা কান্ট্রি, আপনি দেখবেন যে আমেরিকান ব্রিটিশরা বলবে হচ্ছে অ্যাট দ্য উইকেন্ড, সপ্তাহের ছুটির দিনে আই ডু নট ওয়ার্ক অ্যাট দ্য উইকেন্ড। ব্রিটিশরা এটা বলে, আর আমেরিকানরা বলে আই ডু নট ওয়ার্ক অন দ্য উইকেন্ড। দেখেন এখানেই পার্থক্য। এরকম অনেক কিছু পার্থক্য থাকবে, বাট এই জন্যই তো বলছি যে পার্থক্য অনেক থাকা মানে কি ভ্যারিয়েশন অনেক বেশি থাকা। জাস্ট আমরা তো স্যার কানেক্ট করছি ওয়ার্ড আপনার হ্যাঁ, হ্যাঁ, প্রিপজিশন দিয়ে। এক্স্যাক্টলি এটা তো স্পেসিফিক কোনো মানে মিনিং ভুল হয়ে যাচ্ছে বা এমন কিছু না। স্যার এই স্যার হোমের আগে স্যার এই শোনেন, হোমের আগে চারটা জিনিস আমি আপনাদেরকে বলি। দেখেন লাইভ জিগজ্যাগ থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা হোম অ্যাব্রড, আমি চারটা জিনিস আপনাদেরকে বলবো, এর আগে বলেছিলাম হিয়ার এন্ড দিয়ার। আচ্ছা এগুলো এবার বলেছি, কিন্তু আমি এবার অন্য কিছু বলবো। হোম, হিয়ার, দিয়ার, হোম অ্যাব্রোড, হিয়ার, দিয়ার, এগুলোর আগে তো আসলে কোন অ্যাট হবে, এগুলোর পরে হবে না। এগুলোর মানে হোম, হিয়ার, দিয়ার এগুলোর আগে টু বসে না, এগুলোর আগে টু বসে না। হ্যাঁ, এটা হলো মূল কথা। তো এটার আগে টু বসে না, খুব ভালো কথা। হিয়ার, দিয়ার, এগুলো হিয়ার, দিয়ার, আর দুটা কি কি বললাম? হোম অ্যাব্রড। হোম অ্যাব্রোড। তো দুইটা জিনিস, কয়েকটা জিনিস আছে, যেমন রেসিডেন্স। আপনাদের এগুলো ছবি যেহেতু দেওয়া হয়েছে, সো ইটস ডান। রেসিডেন্স, ওয়ার্ক প্লেস, তারপর residence, workplace, যে কোনো প্রোগ্রাম, place, program, resident, workplace, program, area, place, resident, program. ওকে। জানি না, কিছু একটি দুঃসংবাদ আর কি, এটা ক্লাস শেষে দেখতে হবে আর কি। মানে ঝড় বিদ্যুৎ তো অনেক কিছু ইয়া হচ্ছিল, তাই না? তো ব্যাপার হলো যে একটা ইলেকট্রনিক অ্যাপ্লায়েন্স আর কি কাজ করছে না। হ্যাঁ, এটা আর অন হচ্ছে না, এটা চালুই ছিল, অন হচ্ছে না। দেখতে হবে ক্লাস শেষে কি অবস্থা। নেন,
চলুন আমরা যেটা দেখছি রেসিডেন্স, ওয়ার্কপ্লেস, প্রোগ্রাম, তারপর যে কোনো একটা রেসিডেন্স, এটা হতে পারে কোনো হোটেল, হতে পারে আপনার বাসা, হতে পারে মানে যে কোনো জায়গায় আপনি স্টে করছেন, হ্যাঁ, এরকম কোনো কিছু। এটা হতে পারে আপনার বাসা, এটা হতে পারে আপনার ওয়ার্কপ্লেস, এটা হতে পারে আপনার প্রোগ্রাম, একটা রেস্টুরেন্ট হতে পারে, যে কোনো কিছু। এগুলো রাখছে অথবা যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউট, এডুকেশনাল ইনস্টিটিউটস, এগুলোর আগে সবসময় অ্যাড বসবে। এটা কত বড় কত ছোট এগুলো কোনো ইস্যু না। এগুলোর বড় ছোট কোনো ইস্যু না। স্যার প্রোগ্রামটা দিয়ে বুঝলাম না স্যার। বিয়ে শাদী, আচ্ছা আচ্ছা, তারপর দেখা যাচ্ছে যে কোনো বার্থডে পার্টি, এগুলো বিভিন্ন বার্থডে অনুষ্ঠান না? পার্টি, বার্থডে ঠিক আছে। পার্টি, যে কোনো ওয়েডিং প্রোগ্রাম, সেরিমনি। এটা শুধু তাই না, যে কোনো ফেস্টিভ্যালও তো একটা প্রোগ্রাম। ধরেন ক্রিসমাস, হ্যাঁ, At each festival. at ঈদ ফেস্টিভ্যাল, ঈদুল ফিতর, at ঈদুল Yes. ফিতর, at ক্রিসমাস, at বার্থডে পার্টি, রাইট? আবার যদি বার্থডে হয় তখন অন বার্থডে হবে, কিন্তু যখনই পার্টি বলে ফেলছেন তখন at বার্থডে পার্টি, ঠিক আছে? এই আর কি। পিকনিক কি হবে? পিকনিক অন আ পিকনিক, গো অন আ পিকনিক, ঠিক আছে? আপনি যদি বলেন আমরা পিকনিকে গেছি, উই আর অন আ পিকনিক। পিকনিক ভ্যাকেশন, যে কোনো ভ্যাকেশনের আগে অন হয়। আই এম গোয়িং অন আ ভ্যাকেশন, আই এম গোয়িং অন আ পিকনিক, রাইট? ভ্যাকেশন বা পিকনিক কোনো প্রোগ্রাম না স্যার, হ্যাঁ, পিকনিক কোনো প্রোগ্রাম না। পিকনিক কোনো প্রোগ্রাম না, এটাকে ইভেন্ট আকারে চিন্তা করা হয়। হ্যাঁ, ভ্যাকেশন এগুলোকে ইভেন্ট আকারে চিন্তা করা হয়, যে কোনো ইভেন্টের আগে অন হয়। হ্যাঁ, তো যাই হোক, এগুলো হচ্ছে ব্যতিক্রম, যেগুলোর উপর কোনো ইয়া হয় না। আজকে আপনাদেরকে একটু কম পড়াবো, এটা একটু আগে বলতে চাইছিলাম। সেটা হলো যে আমরা দেখেন গ্রুপে যেগুলো আছে, হ্যাঁ, আপনাদের একটা হোমওয়ার্ক থাকবে। সেটা হচ্ছে গ্রুপে যে জিনিসগুলো আছে, আমরা 5টা জিনিস দিয়েছি, 5টা কি কোনোভাবে কোনোটার সাথে কোনোটার মিল আছে? কোনোটার সাথে কোনোটার মিল নাই। আপনারা যেটা কাজ করবেন সেটা হলো, ও হ্যাঁ, আশা করা যায় ঠিক আছে। আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে গ্রুপে যে 5টা জিনিস দেওয়া আছে, হ্যাঁ, আপনারা এরপরে একটু কমেন্ট না করে, কিছুক্ষণ কমেন্ট করবেন না। আপনারা যেটা করবেন, সবাই এই 5টা ছবি, এই যে, ঠিক আছে, বুঝতে পারছেন? এই 5টা ছবি আপনারা ডাউনলোড করে নেবেন। এই 5টা ছবি ডাউনলোড করে নেবেন এবং নিয়ে আপনি পড়বেন। হ্যাঁ, ঠিক আছে? এগুলোকে একই ছবি তো। হ্যাঁ, নেন। না, বলছিলাম যে একই ছবি তো দুইটা। কোথায় একই ছবি? দেখেন তো, দেখছেন ভালো করে? জি স্যার। তাই? কোন দুটো একই ছবি ভাই? না না স্যার, চেঞ্জ আছে। ভালো করে দেখছেন? হ্যাঁ, ভালো করে দেখছি। কোনো চেঞ্জ আছে? হ্যাঁ, চেঞ্জ আছে। মানে অদ্ভুত। ওই যে, এটা কিছু কিছু মজার বিষয় আছে। আপনারা অনেকে ভিডিও দেখেছেন, থটস অফ স্যার শামস। আপনার এখানে কি ঠান্ডা হয়নি এখনো বৃষ্টির পরে? স্যার গরম বেশি মনে হচ্ছে। মানে আমার বৃষ্টি বা ঝড়ের কারণে সব জানালা দরজা লাগিয়ে দেওয়া ছিল, আমি এখন ফিল করতে পারি নাই। হ্যাঁ, এই জন্য ইয়া হচ্ছে। আর ওই পাশে তো ডিভাইসের প্রবলেম হয়েছে দেখি। আচ্ছা, এখন ব্যাপার হলো যে আমি যেটা আপনাদেরকে বলবো, আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, কি যেন একটা ভিডিও থটস অফ শামস। থটস অফ শামস, হ্যাঁ, থটস অফ শামস এর যে ব্যাপারটা এরকম হয়ে গেছে একটু আগের ঘটনাটা। থটস অফ শামস দেখা যাচ্ছে বলছে যে সে স্ট্যাটাস দিছে, আপনারা অনেকেই মনে করেন আমি সব সময় সারাদিন মোবাইল হাতে নিয়েই থাকি। দিয়ে একটা অ্যাংরি রিয়াক্ট দিছে। তবে শুনুন,
আমি সব সময় হাতে মোবাইল নিয়েই থাকি। তো ব্যাপারটা হচ্ছে সেই ধরনের একটা ঘটনা ঘটছে একটু আগে আর কি। আচ্ছা নেন। আচ্ছা ওকে ফাইন। সো লেডিস এন্ড জেন্টলম্যান, খালামণি কোথায় আমাদের? খালামণি ক্লাসে নাই? এই খালামণি জি ক্লাসে নাই? স্যার। ও জি আচ্ছা স্যার। খালামণি স্যার আছে। আজকে আমার কারেন্ট নাই, এর জন্য ডাক দিছিলাম, স্যার কারেন্ট আপনি চলে একটা গেছে। ভিডিও দেখেছিলেন ওই গরু, সাদা গরু আর কালো গরু বিক্রি করার ভিডিওটা দেখেছিলেন স্যার? হ্যাঁ এটা আপনাদের, এটা আপনারা স্যার, পাবেন, এটা আপনাদের ক্লাস আছে, সেই ক্লাসেও আপনারা পাবেন। ঠিক আছে আচ্ছা, সাদা ছাগল কালো ছাগলের আর কি একটা পাবেন। আচ্ছা যাই হোক, তো ব্যাপার হচ্ছে লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা মোটামুটি এইটাকে করেছি, আপনারা এই 5টাকে পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে কি কি প্রবলেম হয়েছে আমি আবারও বলছি, এটা পড়লে আপনাদের 80% ক্লিয়ার হয়ে যাবে। আপনারা এটাকে পড়বেন, পড়ার পরে আমি আপনাদেরকে এটাকে ডিটেইল আবার আগামী দিন বাকি প্রবলেম গুলোকে নিয়ে কাজ করব। প্রেপোজিশন স্পিকিং এর জন্য এত কঠিন কোনো বিষয় না, রাইটিং এর জন্য রাইটিং একটা ফর্মাল ব্যাপার, ডকুমেন্ট, এই জন্য অনেক বেশি অ্যাকিউরেসি দিকে চিন্তা করা হয়। স্পিকিং ইজ এ ভেরি কমন থিং। বুঝতে পারছি কি? Yes, sir. তাহলে আজকের মতো এতটুকুই, আজকে আর বেশি করছি না, মনে হয় গরমটা খুব স্যার প্রবলেম। এবং আপনাকে আজকে এমনিও মনে লাগছে যে আপনার যে অন্য দিনের যে এনার্জি বা এটা আজকে না একটু না না, কম এটা ছিল। ব্যাপারটা হচ্ছে যে আমি মনে হচ্ছে এখন আমি সিদ্ধ সিদ্ধ ফিল হচ্ছে। হ্যাঁ স্যারের হ্যাঁ ফ্যান নষ্ট এটার হয়ে আগেও গেছে। স্যার হ্যাঁ, আপনি যে স্যারের আগের ফ্যান ক্লাস নষ্ট করে হয়ে নিয়েছেন গেছে। সেখানেও একটু মনে হয়েছে স্যার আজকে। একটু মানে এটা বদ্ধতা, এটা খুলে দেওয়া, এটা খুলে দেওয়া দরকার হ্যাঁ ক্লাসের সামনে। এই সুমন, হাই হাই, এই আন্দোলন শুরু করছে আওয়াজের মাধ্যমে। আরে স্যার যাক, মনে হচ্ছে আপনার ফ্যান নষ্ট হয়ে গেছে, ইলেকট্রিক ডিভাইসটা। না ফ্যান তো চলছে। তাও এত গরম লাগতেছে। ভাবসা ফ্যান তো গরমটা। চলছে, এটা তো অন্যরকম গরম। হ্যাঁ, আর এটা হচ্ছে ওই পাশে একটা ডিভাইসের প্রবলেম হচ্ছে। আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা সমস্যা নাই, আজকের মতো শেষ করে ফেলি। আর আমরা অবশ্যই বৃষ্টিটা উপভোগ করি, খুব দারুণ বৃষ্টি বৃষ্টি নাই হচ্ছে। তো স্যার শেষ। আরে না বোকা, এনজয় স্যার এনজয়। মিমিক কি চেঞ্জ করে দিবেন স্যার? মিমিক আচ্ছা মিমিক আপনারা এটা করতে থাকেন, হাসি সবসময় সবাই হাসবে না, কিছু সময় স্যার দুঃখটাও। আরেকটা দিন স্যার। সিরাজ, জেটমার উপরে একটা দিব দিবেন দিব বলে। দেখি ভালো কিছু দিব। হ্যাঁ ওকে স্যার, সিরাজ বলেন। আল্লাহ হাফেজ। স্যার বলছিলাম যে আরেকটা দেন স্যার ভিডিও। তো ওই লিংকে গেলে অনেক মিমিক আছে, ওই যে যে মানে ব্যাপার যারা হচ্ছে এটা যে ওটাই তো, মারুফা যখন বললো যে স্যার আরেকটা দিন, আমি আচ্ছা ঠিক আছে আমি দেখছি। সিরাজ আপনি কি প্রশ্ন করবেন? সিরাজ বললো যে স্যার আমি একটা প্রশ্ন করবো, কি আর একটা দিয়েন। ঠিক আছে, ব্যাপারটা এইরকম। ঠিক আছে তো লেডিস এন্ড জেন্টলম্যান, ঠিক আছে তাহলে আজকের মতো তাহলে আমরা শেষ করে ফেলি। হ্যাঁ ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।